জয় শ্রীকৃষ্ণ। আমি অন্তরা ঠাকুরের কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন। প্রথমেই সকল বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা। আপনাদের ভালোবাসায় আমি মনে জোর পেয়েছি, সাহস পেয়েছি নতুন কিছু জানার, নতুন কিছু শেখার, এবং সেটা আপনাদের বলবার চেষ্টা করি। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন, এইটুকুই কাম্য। তাহলে আর দেরি না করে আজকের ঠাকুরের কথা শুরু করছি। আজ আমি বৃন্দাবনের নিধিবন নিয়ে আপনাদেরকে বলবো। নিধিবন ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত মথুরা জেলা বৃন্দাবনের অন্যতম পবিত্র স্থান। এটি হিন্দু ধর্মের রাধা কৃষ্ণ গোপীদের সবচেয়ে বিশিষ্ট স্থান হিসেবে বিবেচিত হয়। হিন্দু ধর্মের ভক্তের মধ্যে একটি সাধারণ বিশ্বাস আছে যে নিধিবন আজও রাধাকৃষ্ণের রাসলীলার সাক্ষী। নিধিবনকে বৃন্দাবনে অন্যতম রহস্যময় স্থান হিসেবে বিবেচনা করা হয়। এটি একটি ঘন বন, যেখানে সবুজ গাছের মধ্যে রয়েছে তুলসী পাতা, যাকে বৈষ্ণব ধর্মে পবিত্র উদ্ভিদ বলে মনে করা হয়। মজার ব্যাপার হলো, গাছের বাকল ফাঁপা এবং মাটি শুষ্ক হয়ে গেলেও সারা বছর গাছ সবুজ পাতায় পূর্ণ থাকে। সব গাছই মাটির দিকে বাঁকানো অবস্থায় আছে। বহু বানর এবং ময়ূর এই স্থানে বস করে। সাধারণ বিশ্বাস হলো, এই গাছগুলো রাতে গোপী বালিকায় পরিণত হয় এবং রাসলীলা নৃত্য পরিবেশন করে, এবং ভোরবেলায় তাদের আসল রূপ ফিরে আসার আগে তারা আবার বৃক্ষ হয়ে যায়। চত্বরের প্রতিটি গাছ যুগল ভঙ্গিমায় গোপী এবং কৃষ্ণকে বোঝায়। তুলসী গাছের পাশাপাশি প্রাঙ্গণে আছে রংমহল, অর্থাৎ রঙিন প্রাসাদ, নিধিবনের আরেকটি মন্দির, যেখানে রাধাকৃষ্ণের বস্ত্র পরেছিল বলে জনশ্রুতি আছে। বিশ্বাস করা হয় যে প্রতি রাতে রাধা এবং কৃষ্ণ স্বয়ং তাদের ক্লান্তিকর নৃত্যের পর এই প্রাসাদেই বিশ্রাম করেন। মন্দিরে শয়নের জন্য চন্দন কাঠের শয্যা রয়েছে। প্রতি সন্ধ্যায় মন্দিরের দরজা বন্ধ করার পূর্বে মন্দিরের পুরোহিতরা শয্যা, রাধার জন্য চুড়ি, ফুল এবং বস্ত্র, তুলসী পাতা, দন্তধাবনের জন্য নিমের ডাল, খাওয়ার জন্য মিষ্টি, পান সুপারি এবং শয্যার পাশে জল ভর্তি একটি কলস প্রস্তুত করে রাখে। পুরোহিতদের দ্বারা সমস্ত ব্যবস্থা করার পর রংমহল এবং নিধিবনের প্রধান দরজাগুলো বাইরে থেকে তালা দেওয়া হয় এবং শুধুমাত্র সকালেই তালা খোলা হয়। প্রতিদিন সকালে তারা দেখতে পায় যে শয্যা এলোমেলো, মনে হয় যেন কেউ ঘুমিয়েছে। নিমের ডাল ব্যবহার করা হয়েছে। মিষ্টি এবং পান পাতা দেখে মনে হয় সেগুলো আংশিকভাবে কেউ খেয়েছে। এছাড়া চুড়ি, ফুল এবং বস্ত্র ব্যবহার হয়েছে, তাই এলোমেলো এবং অবিন্যস্ত দেখায়। সূর্য অস্ত যাওয়ার পর মন্দির চত্বরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। বিশ্বাস করা হয় যে রাধা এবং কৃষ্ণ বিশ্রাম নিতে প্রতি রাতেই মন্দিরে আসেন। রাতে কি হয় তা দেখার জন্য যদি কেউ নিধিবনের এই নিয়ম লঙ্ঘন করে, তাহলে সে হয় মারা যায় বা দৃষ্টিশক্তি হারায়, অথবা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়। যদিও নিধিবনের আশেপাশে নির্মিত বাড়িগুলি থেকে নিধিবনের দৃশ্য দেখার সুযোগ রয়েছে, তবুও কেউ তা দেখার সাহস করে না। আশেপাশে বসবাসকারী অনেক লোক তাদের জানালা ইট দিয়ে বন্ধ করে রেখেছে, এবং যাদের জানলা খোলা থাকে তারা সন্ধ্যার শেষ আরতির পরে সেগুলো বন্ধ করে দেয়। তাদের মধ্যে অনেকেই রাতে নিধিবন থেকে নূপুরের আওয়াজ শুনেছেন বলে দাবি করা হয়। এমনকি বানর এবং ময়ূরের দলও সূর্যাস্তের পর নিধিবন মন্দির ছেড়ে চলে যায়। কিছু লোক দাবি করেন কৃষ্ণকে তার ঐশ্বরিক রূপে একজন কিশোর গোপবালক স্বর্ণবর্ণ বসন এবং অলঙ্কার পরিহিত একটি মুকুটে ময়ূরের পালক ধারণ করে বাঁশি বাজানো অবস্থায় দেখেছেন। প্রাঙ্গণের মধ্যে শ্রী বাঁশিচরী রাধারানী মন্দির নামে আরেকটি মন্দির রয়েছে। এটি সাধক স্বামী হরিদাসকে উৎসর্গ করা একটি মন্দির, যিনি বাঁকে বিহারী মূর্তি তৈরি করেছিলেন। রাসলীলা স্থলী যেখানে নৃত্য পরিবেশিত হয়, এবং ললিতা কুণ্ড যা কৃষ্ণ নিজেই তৈরি করেছিলেন বলে বিশ্বাস করা হয়, যখন গোপ বালকেরা তাদের ক্লান্তিকর নৃত্যের মধ্যে জল চেয়েছিল।
নিধিবানকে বাঁকে বিহারী মূর্তির প্রাকট্য স্থল হিসেবেও বিবেচনা করা হয়। কথিত আছে সাধক স্বামী হরিদাস তার বিশুদ্ধ ভক্তি এবং নিষ্ঠার সাথে রাধা এবং কৃষ্ণকে প্রসন্ন করেছিলেন এবং তারা তার সামনে আবির্ভূত হয়েছিলেন। পরে রাধা এবং কৃষ্ণ উভয়ই হরিদাসের সাথে থাকার জন্য বাঁকে বিহারী নামে একটি মূর্তি তৈরি করেছিলেন। কয়েক বছর ধরে বাঁকে বিহারীকে নিধিবানেই পুজো করা হতো এবং তারপরে এটি একটি পৃথক মন্দির হিসেবে স্থাপিত হয়। হরে কৃষ্ণ।